তো এই যে বাজিগুলো কোথায় কোথায় পড়ে আছে? এই তো পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। এগুলো তো মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার, যায় না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসে, ঢোলা থানা এমএলএ যুক্তি আছে, শ্রমিক জানা বাবু, সব জানি আমি এই বাড়ির জামাই। যদি কারো কিছু বলার থাকে আমার জামার সঙ্গে এসে কথা বলবো, এই বাড়ির ফ্যামিলি। আপনার নাম? আমার নাম কুসুময় ভান্ডারী, দক্ষিণ দুর্গাপুর। যতটুকু ধারণা, বিভিন্ন মানুষ মানত করে দেবদেবীর পুজো অর্চনা করার জন্য মানত করে তুপড়ি করে, এটা এখন তুপড়ির করে। কিন্তু একটা কথা যারা ওনারা বলতে চাইছেন যে এই আমার যতটুকু ধারণা হয়েছে, এই গ্যাস সিলিন্ডার এর ভিতরে ছিল। গ্যাস সিলিন্ডার যে কোনো মুহূর্তে বাস্ট হয়েছে, এবং গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার সাথে সাথে এধারে যে ঘরটা ভাঙার যেভাবে উড়ে গেছে, সেটা কিন্তু আপনি বোমের এতে উড়ে গেছে বলে আমি মনে করছি না। তবে ওনারা একটা কথা বললেন, আমার অন্যান্য সাংবাদিক বন্ধুরা, যে বেশ কিছু জায়গা জুড়ে একটা বস্তার ভিতরে বেশ কিছু বোম রয়েছে, সেটা এখনো নিষ্ক্রিয় করা হয়নি। সেটা এখনো দেখাও যায়নি, ওনারা সময় পাননি, ওরা দেখছেন। যেহেতু ডেড বডিগুলোকে থানাতে নিয়ে যেতে হয়েছে, পোস্টমর্টমে নিয়ে যেতে হয়েছে, অতএব এই জায়গাটা যে ঘটনা ঘটেছে যাতে এইভাবে নতুন করে না ঘটনা ঘটে, কারণ এটা অত্যন্ত বেদনাদায়ক। বাচ্চা ছেলেরা মারা গেছে, 2 বছরের বাচ্চা, এটা 6 বছরের 6 মাসের একটা বাচ্চা, এগুলো মারা গেছে। 4 জন বাচ্চা মারা গেছে। আপনার হিসেবে টোটাল কতজন এখন মারা গেছে? 8 জন। লাইসেন্স ছিল কি ছিল না এই একটা প্রশ্ন উঠেছে। হ্যাঁ, লাইসেন্স ছিল কি ছিল না সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আমাদের পুলিশ আধিকারিকরা বলতে পারবে। আমি অ্যাডিশনাল এসপির সাথে কথা বলবো, প্রয়োজন হলে এসপি সাহেবের সাথে কথা বলবো, যাতে বৈধ লাইসেন্স নিয়ে যারাই আতশবাজির দোকান করুক বা আতশবাজির তুপড়ি থেকে শুরু করে, যা চকলেট বোম থেকে শুরু করে যেগুলো তারা তৈরি করে, কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা বলছেন যে না, এখানে নাকি বোম তৈরি হতো। এবং ওনারা যে অভিযোগগুলো করছে, আমাদের স্থানীয় উনি নাকি তৃণমূল করে, এবং তৃণমূল করলে যে উনি ছাড় পেয়ে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ ছাড় পাবে না। কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের ওনাদের মদতে এইসব হচ্ছে। হ্যাঁ, এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে, এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে। এর বাস্তব কতটা, বিশেষ করে সমীর জানার বিরুদ্ধে যে কথা বলছে, আমি বিশ্বাস করতে পারছি। আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে। অ্যাডিশনাল এসপি আমাদের যে কৌস্তুভবাবু, কৌস্তুভ রাউত, হ্যাঁ, তিনি এসছেন। হ্যাঁ, উনি বা এখানকার যিনি আইসি দেবাশিস বাবু, উনি আমার ওখানে ছিলেন। হ্যাঁ, মানে দীর্ঘদিন সাগরে ছিলেন, পরে কাকদ্বীপ আমাদের নামখানা ব্লকে ছিলেন। দেবাশিস বাবুকে আমি যতটুকু চিনি ভদ্র মানুষ, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে, কারণ আমার ওখানে অনেক দিন ছিলেন, মানে আমার বিধানসভার, বিশেষ করে প্রথম যখন ম্যাডাম ওখানে থানা উদ্বোধন করলেন আমাদের গঙ্গাসাগর কোস্টাল, তখন উনি সেখানে প্রথম গেছিলেন। হ্যাঁ, অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে লাইসেন্স থাকলেও, যদি ধরে নিই লাইসেন্স ছিল, ঘরের মধ্যে বোমা তৈরি করছে, এটাকে কিভাবে এই যেটা উড়েছে না ওখানে তৈরি করতো, এখানেও নাকি ওই কিছু তৈরি করতো যেটা মজুদ ছিল, এটা কি রাখতে পারে না? এটা যেটা আইন তা বলে না। আপনাদের এইটুকু বলতে পারি, আইনের পথে চলবে, এবং আমাদের যিনি আসছেন, আমাদের ফরেনসিক ডিপার্টমেন্ট, তারা তদন্ত করে তারা অলরেডি রিপোর্ট সাবমিট করছে। থ্যাংক ইউ। দেখুন, বিধায়ক তার কথা বলেছেন, আমি কথা বলতে পারবো না, কিন্তু বিষয় হচ্ছে যে 8 জন মানুষ মারা গেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। প্রথমত এই যারা মারা গেছেন এনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, ভারতীয় জনতা পার্টি এনাদের পরিবারের পাশে থাকবে। আহত যারা আছে তাদের চিকিৎসা কী হচ্ছে সেটাও আমরা দেখছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একেবারে লোকালয়ের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে পুলিশ প্রশাসনের মদতে কিভাবে এত বড় বাজির চক্র চলছিল। যারা লাইসেন্সের কথা বলছেন, এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন। লাইসেন্স
পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে। এখানে লাইসেন্স পেলো কি করে, সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি। এবার লাইসেন্স নিয়ে আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন, এটা হতে পারে না। তো সেখানে এখনো পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত, এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ এখনো বোমা ছড়িয়ে রয়েছে, বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে। তো এলাকার মানুষের আতঙ্ক দূর করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটাই আমাদের টার্গেট। এবং তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গ, যে গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে আছে, এটা আমরা অন্য জেলায় দেখতে পাচ্ছিলাম, সেটা আমাদের দক্ষিণ 24 পরগনা, আমাদের মথুরাপুর, আমাদের পাথর প্রতিমা, যেখানে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, শান্তিপ্রিয় মানুষ, তারাও সেখানে থাকতে পারছে না, শুধুমাত্র অবৈধ ব্যবসা, সিন্ডিকেট এবং পুলিশের তোলাবাজির কারণে। দেখুন, বিরোধী দলনেতা আসবেন কিনা সেটা তো আগে লোকালি আমরা যারা আছি, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি, আমরা বিষয়টা দেখে আমরা রিপোর্ট দেব, তারপরে তিনি চিন্তা ভাবনা করবেন। আপনার পরিচয়? অশোক পুরকাইত, মথুরাপুর জেলা বিজেপি সহসভাপতি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।